হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইটি থেকে তোমাদের বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ এই চ্যাপ্টারের কোষে দেখি 3.2 এর অঙ্কগুলি সলভ করা হচ্ছিল। এর আগের ভিডিওতে এক দাগের 11 অবধি অঙ্কগুলি সলভ করা হয়ে গেছে। তোমরা এখনও যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আরেকটি কথা, চ্যানেলটি যারা প্রথমবার দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। আজকে এক দাগের 12 থেকে অঙ্কগুলি হবে। দেখো এটা কি বলা আছে, 2a⁶ - 13a³ - 24। তাহলে এটা আমরা উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব দেখো। এখানটা দেখো, এটা a⁶ মানে কি, আমি কি বলেছিলাম উৎপাদক বিশ্লেষণের নিয়ম হচ্ছে এখানে যা পাওয়ার থাকবে তার হাফ থাকবে এখানটায়। যদি সেরকম ঘটনা ঘটে তাহলেই এটা মিডল ফ্যাক্টর হবে। মিডল ফ্যাক্টরের সাধারণ রূপটা কি, ax² প্লাস bx প্লাস c এরকম। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে এক্সের পাওয়ার কত 2, এখানে এক্সের পাওয়ার কত 1। তাহলে এইখানে আমরা যদি এটাকে সাজিয়ে নিই তাহলে 2a⁴ যদি এরকম করি -3a³ - 24। তাহলে দেখো এখানে a³ এর স্কোয়ার আছে, তাহলে এখানে a³ আছে, তাহলে এটা মিডল ফ্যাক্টর অবশ্যই করা যাবে। তাহলে এটা মিডল ফ্যাক্টর করতে গেলে আমরা কি করব, এই সহগ আর এই সহগ, এই লাস্টের পদটাকে, ধ্রুবক পদটাকে গুণ করে নেব। তাহলে 24 দুগুণে কত হচ্ছে 48। 48কে আমরা লসাগু করব। তো এখানে যেহেতু 13 আনতে হবে, আমরা লসাগুটা না করেও বুঝতে পারবো 3 × 16 = 48। 16 থেকে 3 বাদ দিলেই 13 হয়, সেই জন্য আর লসাগুটা করছি না। এখানে 2a³ এর স্কোয়ার মাইনাস এখানটায় 16 - 3a³ - 24 লিখবে। তারপর এখানটায় 2a³ এর স্কোয়ার, এই ব্র্যাকেটটা তুলবে, মাইনাস দিয়ে গুণ হবে, a³ দিয়ে গুণ হবে, মানে -16a³ মাইনাসে মাইনাসে +3a³ আর এটা হচ্ছে -24। এটা হলো। তারপর দেখো এই প্রথম দুটো থেকে কি কমন যাবে, যদি সংখ্যা দেখি তাহলে 2 আর 16, 16-র মধ্যে তো 2 আছেই একটা উৎপাদক, তাহলে 2 কমন যাবে। আর কি কমন যাবে, এখানে a³ দুটো আছে, এখানে a³ একটা আছে, তাহলে একটা a³ কমন যাবে। তাহলে এখানে দুটো a³ থেকে একটা a³ বাইরে বেরিয়ে গেছে আর 2 বাইরে বেরিয়ে গেছে, একটা a³ পড়ে আছে। আর -16কে 2 দিয়ে ভাগ করে নেবে, তাহলে কত হবে 8। একটা a³ ছিল বেরিয়ে গেছে। আর এই দুটোর মধ্যে দেখো এখানে a³ নেই বলে a³ তো কমন যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এখানে সংখ্যা হচ্ছে 24, তাহলে 24 আর 3, তাহলে 3 যদি কমন নিই তাহলে এখানে a³ পড়ে থাকবে, মাইনাস 24কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 × 8 = 24। দেখো এই দুটো পদ মিলে গেছে। তাহলে এখানে আবার a³ - 8 কমন গেল, আর এখানে থাকলো 2a³ + 3, এটা থাকলো। ওকে, এরপর দেখো এইটাকে কিন্তু আবার আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, এটাকে কিন্তু করা যাবে না, এটা যেমন আছে থাকলো। তাহলে এটাকে কি করব, এর হোল³ -8 মানে কি লিখতে পারি 2 এর হোল³, কারণ 3টে 2 এর গুণফল মানেই 8, আর এটা যেমন আছে থাক এটা। তাহলে এটা a³ - bq, a³ - bq সূত্রটা বলে দিই। a³ - bq মানে হচ্ছে এর দুটো সূত্র হয়, একটা মান নির্ণয় করার, একটা উৎপাদক বিশ্লেষণ করার। তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ করার সূত্রটা আমরা লিখব a - b × a² + ab + b², এই সূত্রটা কিন্তু আমরা লিখব। তাহলে এখানে a মানে এই আছে আর b মানে 2 আছে, ঠিক আছে। তাহলে a - b এইটা, আর এইখানে কি হবে a² + ab + b²। মুখে বললাম b কিন্তু আমি লিখে গেছি 2। হ্যাঁ, আর এটা 2a³ + 3, এটা হলো। তাহলে এখানটা কি হচ্ছে a - 2, আর এটা ব্র্যাকেটগুলো তুলে নেবে, এটা a² 2a, আর এটা 2 দুগুণে 4, আর এটা 2a³ + 3, এইটা। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট দেখো বলা আছে 8a⁴ + 2a² - 45। তাহলে এখানটাও আমরা a⁴ মানে a² এর স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি আমরা লিখে নিই 8a² এর হোল² + 2a² - 45। তাহলে এখানে দেখো a² যার স্কোয়ার আছে সেটা এখানে আছে, তাহলে এটা মিডল ফ্যাক্টর করা যাবে। এবারে মিডল ফ্যাক্টরের নিয়ম অনুসারে আমরা কি করব, 8 আর 45কে গুণ করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 45কে 8 দিয়ে যদি গুণ করি 5 × 8 = 40, 0 হাতে 4, আর 4 × 8 = 32, আর 4 × 36,
এটা হলো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা উৎপাদকে ভেঙে নেব। তাহলে এটা 2 দিয়ে ভাঙো, তাহলে এটা কত হচ্ছে 18 দুগুণে 36, এটা আবার 2 দিয়ে ভাঙো, তাহলে এটা 90 দুগুণে 180, আবার এটাকে 3 দিয়ে ভাঙো, 3 × 9 3 30, আবার 3 দিয়ে ভাঙো, 3 × 10 = 30। আচ্ছা আগে চেক করে দেখে নিই, যদি আরও ভাঙতে হয় ভাঙবো, 10টাকে আরও ভাঙা যাবে। তাহলে এখানে দেখো আমাকে আনতে হবে 2 আনতে গেলে আমাকে এই কটা মিলে দুটো উৎপাদক তৈরি করে নিতে হবে। তাহলে আমি এইভাবে যদি ভাবি যে 3 × 9 9 দুগুণে 18, এই তিনটে মিলে যদি একটা করি, আর এই 2 আর 10 মিলে যদি একটা করি, কত হচ্ছে দেখো, 10 দুগুণে 20, 20 আর এটা 18, তাহলে 20 থেকে 18 বাদ দিলে কিন্তু 2 এসে যাচ্ছে, তাই না? তাহলে আমার 20 - 18 করতে হবে, তাহলে 2টা চলে আসবে। তাহলে এখানটায় আমরা লিখব 8a² স্কোয়ার প্লাস এখানটায় 20 - 18 বাইরে স্কোয়ার -45, তাহলে 8a² স্কোয়ার রইল, এটা ব্র্যাকেটটা তুলবে, স্কোয়ার দিয়ে গুণ হবে, তাহলে 20a² -18a² -45 হলো। এবারে প্রথম দুটো থেকে কমন যাবে, এখানে 8 তো পুরোপুরি কমন যাবে না, 20 দিয়ে 8কে ভাগ যায় না, তাহলে 4 কমন নিতে পারি, একটা 4 কমন নিলাম, আর এখানে একটা স্কোয়ার, এখানে দুটো স্কোয়ার আছে, একটা স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 2, আর একটা স্কোয়ার পড়ে থেকে যাচ্ছে, আর এখানে 20কে 4 দিয়ে ভাগ দিলে 5, আর একটা স্কোয়ার ছিল বেরিয়ে গেছে, আর এখানে 18 আর 45-এর মধ্যে 9 কমন যাবে, তাহলে 9 কমন নিলে এখানে 9 দুগুণ 18, একটা 2 আর একটা থেকে গেল, মাইনাস কমন গেছে মানে এটা প্লাস হয়ে গেল, তাহলে 45কে 9 দিয়ে ভাগ দিলে কত হবে 5 × 9 = 45, 5, দেখো এই দুটো পদ আবার মিলে গেছে, তাহলে ওই ব্র্যাকেটটা কমন যাবে, 2a² + 5 কমন গেল, আর এখানে পড়ে থাকলো 4a² - 9 পড়ে থাকলো। তাহলে দেখো এখানটায় কি হচ্ছে, এই 2a² 5 + 5 এটাকে কিন্তু কোনো সূত্রকে ভাঙা যাবে না, এটা মৌলিক সংখ্যা, তাহলে এটাকে কিন্তু আমরা সূত্রতে ভাঙতে পারবো, যতক্ষণ সূত্রতে ভাঙা যাবে কিন্তু ভাঙতে হবে। তাহলে এটাকে সূত্রতে ভাঙলে এটা কী হবে, 2a তার স্কোয়ার করা যাবে, আর এই 9টাকে করা যাবে 3-এর স্কোয়ার, এইভাবে। তাহলে এটা কি হচ্ছে 2a² + 5 রইল, এটা স্কোয়ার - b² ফর্মুলাটা বলে দিচ্ছি, a² - b² ফর্মুলাটা হচ্ছে একবার a + b লিখতে হবে, আর একবার a - b লিখতে হবে, এই সূত্রটা এখানে লিখব, a মানে 2a আর b মানে 3, তাহলে একবার 2a + 3 আর একবার 2a - 3, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট দেখো একের দাগের এক্স আইভিতে কী বলা আছে, 6 × x - y² - x + y - 15। এবার দেখো মিডল ফ্যাক্টরের নিয়ম আমি কি বলেছিলাম, এখানে যার স্কোয়ার থাকবে মাঝখানে সেইটাই থাকতে হবে, তাহলে এটা আমরা মাঝখানে সেটা নেই আপাতত দেখতে পাচ্ছি, সেটাকে সাজিয়ে তৈরি করে নিতে হবে। তাহলে এটা 6 × x - y² রইল, এই দুটোর মাঝখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এক্স, এটা প্লাসটা মাইনাস হয়ে গেল, এইটা রইল, আর এদিকে -15। দেখো এবারে চলে এসছে x - y² এখানে x - y আছে, এখানে সংখ্যা কিছু নয় মানে 1 আছে, তাহলে বড় সড়ো জিনিস আছে, তোমাদের একটু যদি সমস্যা হয় আমি এটাকে ধরে নিচ্ছি, ধরি x - y এটাকে আমরা a ধরে নিলাম, ঠিক আছে, এইটার জায়গায় a লিখবো, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে, 6a² মাইনাস এখানে a -15, এটা করে দিলাম। তাহলে দেখো এখানে 6 আর 15 এবার আমরা গুণ করব, 6 15 কত 90, তাহলে 90কে আমরা ভাঙবো, 90কে ভাঙো 2 দিয়ে 45, আবার এটাকে 5 দিয়ে ভাঙো, 5 × 9 = 45, তাহলে দেখো আমরা এই তিনটে মিলেই এখানে একটা নিয়ে চলে আসতে পারি, এখানে কি হচ্ছে দেখো 5 দুগুণে 10, একটা যদি ভাঙি আর একটা 9, তাহলে 10 থেকে 9 বাদ দিলেই কিন্তু 1 হয়ে যায়, তাহলে এখানে 6a² মাইনাস এই একটার জায়গায় লিখব 10 - 9a -15, এটা লিখলাম। তাহলে এখানটা কি হচ্ছে, এটা 6a², এইটা ব্র্যাকেটটা তুললে কী হবে -10a, মাইনাসে মাইনাসে প্লাস, এই জায়গাটা খেয়াল রাখবে 9a -15, এইটা হলো। এরপর দেখো প্রথম দুটো থেকে কি কমন যাবে, 6 পুরোপুরি কমন যাবে না, 2 কমন যাবে, কমন ফ্যাক্টর আছে 2, তাহলে 2 কমন গেল, আর এখানে a কমন যাবে, তাহলে এখানে কত থাকবে, 6কে 2 দিয়ে ভাগ দিলে 3, আর একটা a কমন নিলে একটা a থাকবে, -10কে 2 দিয়ে ভাগ দিলে 5 থাকবে, একটা a বেরিয়ে গেছে, আর কিছু থাকছে না,
প্লাস এই দুটোর মধ্যে আবার 3 কমন যাবে, আর এ দু জায়গাতে নেই বলে কমন যাবে না, তাহলে 9কে 3 দিয়ে ভাগ দিলে 3, আর একটা এ থেকে গেল, মাইনাস 15কে 3 দিয়ে ভাগ দিলে 5। দেখো এই দুটো ব্র্যাকেট আবার মিলে গেছে, তাহলে ওই ব্র্যাকেটটা আবার কমন যাবে, 3a মাইনাস 5 এটা কমন গেল, তাহলে ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকবে 2a প্লাস 3, এটা পড়ে থাকছে। এবার দেখো এখানে কিন্তু আমাদের অঙ্কটা শেষ নয়, ভুলে গেলে চলবে না যে আমরা এ দিয়ে অঙ্কটা ছিল না, আমরা এ মানে ধরেছি এক্স মাইনাস ওয়াই, এটা ধরেছি, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াইটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে এ এর মানটা আমরা বসাই, ব্র্যাকেটটা বড় করে দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম 3, এ শুধু এই এটার জায়গাতে বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়াই, আর মাইনাস 5টা যেমন ছিল থাকলো, ব্র্যাকেটটা শুধু এই ফার্স্ট ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট করে দিয়েছি, আর এখানটায় 2 যেমন আছে থাকলো, 2 ইন্টু এ আছে তো ওই জন্য 2 ব্র্যাকেট দিয়ে আমরা এক্স মাইনাস ওয়াই লিখে দেবো, আর এটা প্লাস 3টা যেমন আছে থাকলো। তাহলে এবারে ব্র্যাকেটটা কী হবে, এটা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে গুণ করব 3 দিয়ে, 3x মাইনাস 3y মাইনাস 5টা রইল, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2x মাইনাস 2y প্লাস 3 রইল, তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট দেখো একের দাগের এক্স ভি এরটা বলা আছে 3 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। এখানে দেখো এ প্লাস বি আমি বারবার বলছি এখানে যারই স্কোয়ার থাকবে মাঝখানে কিন্তু সেটা থাকতে হবে, তাছাড়া মিডল ফ্যাক্টর করতে পারবে না, তাহলে এখানে এ প্লাস বিটা আনতে হবে, তাহলে আগে ওটা আনার চেষ্টা করি। 3 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার এটা আছে, এই দুটো থেকে কি কমন যাবে, মাইনাস 2 কমন যাবে, মাইনাস 2 কমন নিলে এটা এ থাকবে, মাইনাস যেহেতু কমন গেছে এটা প্লাস হয়ে গেল, আর বি থাকবে মাইনাস 8। দেখো এটা চলে এসছে, এবার আমরা কি করব, ধরি এ প্লাস বি সমান আমরা এক্স ধরে নেব, তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি, 3 এইটার জায়গায় এক্স বসিয়ে দিলে এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স বসালে 2x মাইনাস 8 থাকলো। এবারে আমরা এই 3 আর 8কে গুণ করে নেবো, কত হবে, 3 8 24, এবারে 24কে আমরা ভাঙবো, 24কে কতই ভাঙলে 2 আসবে, 4 আর 6, 4 6 24 যেহেতু জানি, তাহলে এটা লসাগু করছি না, 3x স্কোয়ার মাইনাস এটা 6 মাইনাস 4x মাইনাস 8 এইভাবে ভেঙে নিলাম, তাহলে এটা কত হবে, 3x স্কোয়ার এই ব্র্যাকেটটা তুলবে, মাইনাস দিয়ে গুণ হবে, এক্স দিয়ে গুণ হবে, মাইনাস 6x এটা মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 8 হলো, তাহলে এখান থেকে কি কমন যাবে, 3x কমন যাবে, তাহলে এখানটায় x পড়ে থাকবে, মাইনাস এখানটায় 2 পড়ে থাকবে, প্লাস এই দুটোর মধ্যে 4 গোটাটাই কমন চলে যাবে, এখানে x পড়ে থাকবে, মাইনাস 8কে 4 দিয়ে ভাগ দিলে 2 পড়ে থাকলো, ব্র্যাকেটটা মিলে গেছে, ব্র্যাকেটটা আবার কমন যাবে x মাইনাস 2, তাহলে এখানে পড়ে থাকছে 3x প্লাস 4। এখানেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ নয়, অঙ্কর এক্সের মানটা বসাতে হবে, এক্স মানে আমরা এ প্লাস বি ধরে রেখেছি, তাহলে এখানটায় বসিয়ে দেবো এ প্লাস বি মাইনাস 2, আর এইখানটায় দেখো 3x আছে, তাই না, তার মানে এক্স শুধু বসিয়ে দিলে হবে না, 3 দিয়ে গুণ করে বসাতে হবে, তাহলে এক্স মানে তো এ প্লাস বি, এটাকে যদি 3 দিয়ে গুণ করি কী হবে, 3a 3b, তাহলে এখানটায় বসিয়ে দেবো 3a প্লাস 3b প্লাস এই 4টা তো আগে থেকেই ছিল, এটাই হচ্ছে তোমাদের এক্স ভি এর অঙ্কটা। নেক্সট দেখো একের দাগের এক্স ভি আই এর অঙ্কটায় কী বলা আছে, 6 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 5 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো লক্ষণীয় বিষয় হচ্ছে যে এতক্ষণ ধরে যে মিডল ফ্যাক্টরগুলো করেছো শুধু এইখানে যার স্কোয়ার ছিল মাঝখানে সেটা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই অঙ্কটাই তোমরা জানতে পারবে যে প্রথমে আর শেষে যাদের স্কোয়ার থাকবে সেই দুটোর গুণফল এখানে থাকতে হবে, এটাই হচ্ছে মিডল ফ্যাক্টরের রুল। তাহলে এখানে এ প্লাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, তাহলে এই মাঝখানে সেটা থাকতে হবে, তাহলে সেটা আছে কি না দেখো, এটাকে সূত্র ভাঙলেই বেরিয়ে যাবে ওটা, তাহলে 6 ইন্টু এ প্লাস বি এর স্কোয়ার প্লাস 5 ইন্টু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ভেঙে নিলাম এটাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি এর স্কোয়ার, এটাকে কিছু ধরতেও পারো নাও ধরতে পারো, তো কিছু ধরে নিলে অঙ্কটা তোমাদের ইজি হবে, আমি সেই জন্য ধরে নিচ্ছি, এখানে ধরি এ প্লাস বি সমান এক্স ধরে নিলাম, আর এ মাইনাস বি সমান ওয়াই ধরে নিলাম, ওকে, তাহলে এগুলোর এটার জায়গায় এক্স এটার জায়গায় ওয়াই বসিয়ে দেবো, তাহলে এটা কথা হচ্ছে 6x স্কোয়ার প্লাস 5 এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স ওয়াই, আর এটা মাইনাস 6y স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে এটা কি হচ্ছে দেখো,
এই 6 আর 6 গুণ করব, কত হবে? তাহলে দেখো 6 আর 6 গুণ করলে কী হবে? 6 6 36। এবারে এই 36টাকে এমনভাবে ভাঙতে হবে দুটো উৎপাদকে যেন 5 চলে আসে, যোগ অথবা বিয়োগ করে। তাহলে আমরা এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 9 36, দেখো 9 থেকে 4 বাদ দিলে কিন্তু 5 আসছে, তাই না? তাহলে এখানটা আমরা লিখব 6x² প্লাস 9 মাইনাস 5xy মাইনাস 6y², এটা হলো। এবারে 6x², এবারে ব্র্যাকেটটা তুলব, প্লাস 9xy মাইনাস 5xy আর মাইনাস 6y² হলো। এবার প্রথম দুটো থেকে কি কমন যাবে? 6 আর 9-এর মধ্যে 3 কমন আছে, 3 কমন যাবে আর একটা x কমন যাবে। তাহলে এখানে পড়ে থাকবে 6কে 3 দিয়ে ভাগ করলে 2, দুটো x ছিল, একটা x পড়ে আছে, প্লাস এখানে 9কে 3 দিয়ে ভাগ দিলে একটা 3 পড়ে থাকবে আর একটা y পড়ে থাকবে, মাইনাস। এবার এই দুটোর মধ্যে তো সরি এখানটায় 5 হয়ে গেছে, এটা 4 হবে, 4 9 36, 4 হবে, এটা 4। ওকে, তাহলে এবারে এই 6 আর 4-এর মধ্যে 2 কমন যাবে, 2, আর এখানে ওয়াইটা মিল আছে, একটা ওয়াই কমন যাবে। তাহলে 2y কমন গেলে 4কে 2 দিয়ে ভাগ দিলে এখানে কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে, একটা ওয়াই বেরিয়ে গেছে বলে একটা x পড়ে আছে, মাইনাস কমন চলে গেছে এই দুটোর মধ্যে বলে এটা প্লাস হয়ে যাবে। আর 6কে 2 দিয়ে ভাগ দিলে 3 হবে, আর এটা y² মধ্যে থেকে একটা y চলে গেছে, একটা y পড়ে আছে, দেখো এই দুটো মিলে গেছে। তাহলে এটা কত হচ্ছে? 2x প্লাস 3y, এটা আবার কমন গেলে এইটা ভেতর পড়ে থাকবে 3x আর এখানে মাইনাস 2y, এটা পড়ে থাকছে। ওকে, তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে নেব। তাহলে দেখো এখানটায় কত আছে? x মানে a প্লাস b ধরেছি, এখানে আছে কত? 2x। তাহলে এইটাকে যদি 2 দিয়ে গুণ করি কী হবে? 2a প্লাস 2b। তাহলে এখানটায় 2x-এর জায়গায় লিখব 2a প্লাস 2b, প্লাস এটা আছে 3y, শুধু y তো নেই, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে বসাতে হবে, কী হবে? 3a মাইনাস 3b। তাহলে এখানটা লিখবে 3a মাইনাস 3b, হয়ে গেল, ইন্টু এখানে আবার 3x আছে, তার মানে এটাকে 3 দিয়ে গুণ করে বসাবে, 3a প্লাস 3b। তাহলে এখানে লিখবে 3a প্লাস 3b মাইনাস, এবারে দেখো এইটা এখানটায় কি আছে? 2y আছে, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি কী হবে? 2a মাইনাস 2b, এটাকে 2 দিয়ে গুণ করলে, কিন্তু সামনে মাইনাস আছে, তাই না? তাহলে শুধু 2 দিয়ে গুণ করেছি, মাইনাস দিয়ে এখন গুণ করিনি, এই মাইনাসটা আছে, মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এইটা। তাহলে এইটা এখানে বসাবো, 2a প্লাস 2b, এটা এই জায়গায় একটু খেয়াল রেখে করবে কাজটা, ঠিক আছে? তাহলে এখানটায় কি হচ্ছে দেখো, 2a আর 3a যোগ করলে কত হবে? 5a, আর 3b থেকে 2b এখানে বিয়োগ হবে, কারণ এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাই না? তাহলে যে বড় তার চিহ্নটা নিতে হবে, একটা b থাকলো, আর এখানে দেখো 3a থেকে দুটো a বিয়োগ হচ্ছে, তাহলে কি পড়ে থাকবে? একটা a পড়ে থাকবে, আর চিহ্নটা এটা বড় ছিল বলে প্লাসটাই নেওয়া হলো, আর এখানে দুটোই যোগ হবে, তাহলে প্লাস 5b, এইটা। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট দেখো 2 দাগেরটায় কী বলা আছে? নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করো। তার মানে আমরা এই অঙ্কগুলো যেভাবে উৎপাদক বিশ্লেষণ শিখলাম, মাঝের পদটাকে ভেঙে নিয়ে মিডিল ফ্যাক্টর, সেই জন্য আমরা বললাম, কিন্তু এখানে সেইভাবে করতে বলা নেই। এখানে বলা আছে যে এটাকে দুটো রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে, তারপরে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে সেটা কিভাবে হবে দেখো, এখানটায় আমরা কি করব? এই সূত্রতে আনার চেষ্টা করব, মানে a² মাইনাস b², এই সূত্রতে আনার চেষ্টা করব। তাহলে মানে এটা দুটো রাশির বর্গ, এইটাকেই বলে। তাহলে এখানে দুটো হোল স্কোয়ার আনতে হবে। তাহলে এখানে দেখো আমরা কি করব, এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ারটার ফর্মুলাটা কি? a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², এটা মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো আমাদের x² আছে, আমরা x-এর স্কোয়ার লিখলাম, তারপরে মাইনাস আছে দিয়ে দিলাম, তারপরে 2 দিলাম ইনটু, তারপরে মাঝে কি থাকে? a b, এখানে a মানে তো এইটাই x, xটা দিলাম ইনটু,
এবারে দেখো এটার সঙ্গে মিলিয়েও দেখতে হবে, এখানে কত হচ্ছে 2x আছে, এখানে 2x আমার অলরেডি চলে এসছে, তাহলে b মানে কত হবে, কিছুই হচ্ছে না, b মানে তাহলে 1। তাহলে দেখো গুণ করে 2 1 2x, 2x মিলে গেল, তাহলে আমি জানতে পারলাম আমার b মানে হচ্ছে 1। তাহলে এরপরে কি থাকে, b স্কোয়ার থাকে, দিয়ে দিলাম। আচ্ছা, সঙ্গে সঙ্গে এটা তো 1-এর স্কোয়ার ছিল না, আমি 1-এর স্কোয়ার সঙ্গে সঙ্গে একটা বিয়োগও করে দিলাম, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা ছিল না, নতুন জিনিস দিলেই সেটাকে ব্যালেন্স করতে হবে। তারপর লাস্টে -3 ছিল, দিয়ে দিলাম। এবারে দেখো এইখান থেকে এতটা কি হলো, এতটা হচ্ছে x - 1-এর হোল স্কোয়ার। আর এইটা মানে কি, এটা 1-এর স্কোয়ার মানে 1 আর -3, তার মানে x - 1-এর হোল স্কোয়ার, এই দুটো মিলে কথা হচ্ছে 3 আর 1 4 -4। এবারে আমরা কি করব, x - 1-এর হোল স্কোয়ার 4 মানে এটাকে 2-এর স্কোয়ার লেখা যায়, তার মানে এবার দেখো এই ফরম্যাটে চলে এসছে। তাহলে আমরা কি লিখবো, একবার এইটা প্লাস এইটা, একবার এইটা মাইনাস এইটা, তাহলে এখানে x - 1 + 2 একবার, আর একবার x - 1 - 2 একবার, তার মানে x এই 2 থেকে 1 বিয়োগ করলে 1 রইল, আর এখানে দুটোই বিয়োগ বললে যোগ হয়ে যাবে -3। তাহলে এটাই হচ্ছে তোমাদের দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করার পরে উৎপাদক বিশ্লেষণ। নেক্সট দেখো এটা কি বলা আছে, এটাকেও আমরা হোল স্কোয়ারের রূপে আনার চেষ্টা করব। এটাকে এক্স স্কোয়ার আছে বলে আমরা এক্সের হোল স্কোয়ার লিখে দিলাম, তারপরে প্লাস সূত্রে যেহেতু 2ab থাকে তোমরা একটা 2 দেবে, 2, তারপরে এ যেটাকে বুঝতে পেরেছো সেটা লিখবে, 2a লিখলাম। এইবার এখানটায় তাকিয়ে দেখবে, এখানে তো 5x আছে, আর আমার এখানে এসেছে কত, 2x চলে এসছে, এখানে তো 2 ছিল না, সেই জন্য আমরা একটা বি মানে যেটা তৈরি, বিটাকে তৈরি করছি কেমন করে দেখো, একটা 2 দিয়ে ভাগ দিলাম, কারণ এই 2 কেটে দিলাম, 2 যেহেতু ছিল না, আর এখানে ছিল কত 5, এখানে একটা 5 দিয়ে দিলাম। তাহলে দেখো এবারে এটা কি হলো, 2 কেটে গেল, 5x মিললো এটা। তাহলে আমরা কি জানতে পারলাম, a মানে x আর b মানে 5/2, সঙ্গে সঙ্গে এখানে 5/2 এর একটা স্কোয়ার লিখে দেবে, b স্কোয়ার। এটা তো এখানে ছিলই না, সঙ্গে সঙ্গে একটা বিয়োগও করে দেবে, 5/2 এর স্কোয়ার, ব্যালেন্স করে দিলাম, আর এই +6টা ছিল লাস্টে লিখে দেবে। তাহলে এইখান থেকে এতটা কি হলো, x + 5/2 এর স্কোয়ার চলে এলো, মাইনাস এটা কত হবে, স্কোয়ারটা ভাঙো, 5 5 25, 2 2 4, তাহলে 25-এর 4 হলো, প্লাস এখানটায় 6 রইল, সমান এটা x + 5/2 এর স্কোয়ার, এই দুটোর মধ্যে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা প্লাস হয়ে গেল 25-এর 4, এটা মাইনাস হয়ে গেল 6 এটা। তাহলে এটা কত হচ্ছে, x + 5/2 এর স্কোয়ার মাইনাস, এবার এটা লসাগু করলে কত হবে 4, এখানটায় 25, 4 6 24 এলো, তাহলে এটা কত হচ্ছে x + 5/2 এর স্কোয়ার মাইনাস 25 থেকে 24 বিয়োগ করলে 1, আর নিচে 4, তাহলে এটা হচ্ছে x + 5/2 এর স্কোয়ার মাইনাস 1/2 এর স্কোয়ার লেখা যায় 1/4কে। তাহলে দেখো দুটো পূর্ণবর্গ রাশির অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এবার আমরা কি লিখবো, একবার এইটা প্লাস এইটা, একবার এইটা মাইনাস এইটা, তার মানে x + 5/2 প্লাস 1/2 একবার, আর একবার x + 5/2 মাইনাস 1/2 একবার, এটা লিখলাম। এবারে কি করব, আমরা সব কটাকে একসঙ্গে লসাগু করব না, শুধু আচ্ছা ঠিক আছে, এখানে একদম সিম্পল লসাগু করে দাও, অসুবিধা কিছু নেই, 2 লসাগু করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে এক্সকে গুণ দিলে 2x প্লাস, এখানে 2 2 মিলে গেছে মানে 5, এখানে 1, আর এইখানটাতেও করে দাও 2 লসাগু, এটা কত হবে 2x + 5 - 1, মানে লসাগু আর হরগুলো যদি একই থাকে তাহলে উপরেরগুলোই বসে যায়, তোমরা এটা জানো। তাহলে এটা কত হচ্ছে, আমরা সরল করে নিই, 2x, আর এটা 5 আর 1 6 প্লাস 6, নিচে 2, আর এখানটায় 2x, 5 থেকে 1 বাদ দিলে 4, নিচে 2, এটা হলো, ঠিক আছে। এবার এখান থেকে 2 কমন যাবে, তাহলে একটা 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে উপরে পড়ে থাকছে x + 3, আর নিচে 2 ছিল, ইন্টু এখানেও একটা 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে x + 2 পড়ে থাকছে, নিচে 2, এই 2 এই 2 এই 2 2 কেটে দাও, তাহলে থাকলো কত x + 3, আর এখানে x + 2,
তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে তোমাদের এই 2 দাগের 2 অবধি করা রইল। আগামী ভিডিওতে তোমাদের বাকি অঙ্কগুলি সলভ করা হবে। তোমরা এই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ভালো থেকো।